সব রেডি, সব ঠিক আছে। ৬টার দীপ দিকে যাই আমরা, হ্যাঁ? দীপ টা রাখি, পরে ফোন দিতেছি তোমারে। কি হইছে, কিছু বলবা? দীপ বাবা, তোর মার অবস্থা ভালো না। তোর মার অবস্থা ভালো না, খুব খারাপ অবস্থা। তোর মাকে এখনই ডাক্তারের কাছে নিতে হবে বাবা। ও ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে তো এখানে আসছো কি জন্য? নিয়ে যাও না। বাবা আমি আসছি, তুই আমার কিছু টাকা দে। তুই আমার কিছু টাকা দে, তোর মাকে এখনই আমি ডাক্তারের কাছে নিয়ে যাই। টাকা? ও না আসলে আর হুট করে টাকা চাইলে আর আমি একেবারে দিয়ে দিলাম না। আচ্ছা টাকা কি মামুর বাড়ি মোয়া নাকি? না চাইলে পারো দিয়ে দিলাম। এখন টাকা পয়সা নাই, তুমি যাও। দীপ তুই কি বলতেছিস? তোর মা অসুস্থ আর তুই বলতেছিস তোর কাছে টাকা নাই? টাকা নাই তো নাই, এখন কি করবো? টাকা না থাকলে আমি টাকা কেমনে বানাবো? গাছ থেকে পাড়ি দিব তোমার টাকা? এসব কথা, এসব কথা কি বলিস তুই? দীপু, তোর মা মৃত্যু সজ্জায়। আমাকে কিছু টাকা দে বাবা, আমি তোর মাকে। ধুর, তুমি সবসময় টাকা টাকা করতেছো। কিছু টাকা পয়সা নিয়ে আসে, ধার করে নিয়ে আসি। ওই তোমার বৌমা ২-৩ মাস ধরে বলতেছে একটা আইফোন কিনে দেওয়ার জন্য। এই টাকা কোনো রকম ধার কর্জ করে নিয়ে আসছে। আজকে বিকাল ৬টার দিকে যাবো শপিং কমপ্লেক্সে। আর তুমি হুট করে এসে বলতেছো যে হসপিটালে যাবা, এই করবা সেই করবা, টাকা দাও। না টাকা পয়সা নাই, এমনি ধার করে নিয়ে আসছি আমি। মনে হচ্ছে খারাপ আছে, দাও তো। দীপ, দীপ, তোর মা অসুস্থ আর তুই তোর বোর মোবাইল কিনে দিবি সেই টাকা আছে? তোর মাকে ডাক্তার দেখাবার মতো টাকা নাই। কেমন সন্তান রে তুই, কেমন সন্তান? তোর মা কি তোকে লালন পালন করে বড় করেনি? হ্যাঁ, তোর গর্ভধারণী মা, তোর মা, তোর মা মৃত্যু সজ্জায় আর তুই কিভাবে বলিস? বাবা জ্ঞান ম্যান না দিয়ে তুমি যাও না, তোমার কাছে যাও না প্লিজ। আমাকে একটু একা থাকতে দাও, আমি পারতেছি না, তুমি যাও না। আমি কোনো কথা শুনতে চাই না। আজকে তুই আমার টাকা দিবি, আমাকে টাকা দিবি, তোর মাকে আমি ডাক্তারের কাছে নিব। একটা কাজ করো, জমি জায়গা সব বিক্রি করে তোমার মতো তুমি যা খুশি তাই করো। আমাকে আর প্লিজ আর ডিস্টার্ব তো করো না। আমি নিতে পারতেছি না, আমার কাছে টাকা নাই। দীপ, দীপ তুই কেমন সন্তান রে দীপ?